ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার আমি চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ। দেখো ফ্রেন্ডস, এখন তো রাত হয়ে গেছে, সারা দিন কেটে গেল, এখন তো ঘুমোতে যাব। তো ঘুমোতে যাওয়ার আগে আমার অ্যাজ ইউজুয়াল ব্রাশ করতে হবে। আমি পায়ে না এত মুচকিয়েছে, সত্যি আমি হাঁটতেও পারছি না বন্ধুরা, আমার এই অবস্থা। তো যাই হোক, আমি ব্রাশ করে চেঞ্জ করে শুতে যাওয়ার আগে তোমাদের সামনে আবার আসছি। আমার নাইট কেয়ার রুটিন স্টার্ট হয়ে গেছে। আমি যতই আমার দেখো আজকে আমার পা ব্যথা, আমি হাঁটতে পারছি না, তথাপিও আমি স্কিন কেয়ারটা করবই, কারণ এটা মাস্ট। এটা যদি আমাদের রাতে না যত ভালোভাবে স্কিনটাকে যত্ন করতে পারি, সারাটা রাত স্কিনের ভিতরে ময়শ্চারাইজার বলো যাই লাগাই, এন্টি এজিংই বলো, সারা রাত কাজ করে। তো আমার মনে হয় যে এটা আমাদের ক্লিন করা খুব দরকার। তো সেটাই এখন আমি করছি। বাবা এক গ্লাস জল খাও। বেচারার এক্সাম শেষ হয় না পড়তে পড়তে এখন বাজে রাত মোটামুটি কটা হলো, 11:30 হলো না নাকি 12টা বেজে গেছে। দেখো এখনো পড়াশোনা করছে, সে কালকে শেষ হবে না। দেখো ফ্রেন্ডস, বোরোলিনের অবস্থা আমার লাগাতে হয় 12 মাস। আমার বোরোলিন রাতে না লাগালে হবে না। এক গ্লাস জল খাবো। তো এখন ঘুমোতে যাব, তোমাদের সঙ্গে আমার সকালবেলা দেখা হবে। আজকের জন্য এখানেই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল হয়ে গেছে, এখন আজকের দিন শুরু হবে। এখন আমি আস্তে আস্তে উঠবো, উঠে আমার আজকে দিনটা শুরু হবে। দেখো আমি তাকাতেই পাচ্ছি না। তো ফ্রেন্ডস, এখন ছেলে স্কুল যাবে। এই যে বাবা, রেডি হচ্ছে, এখন স্কুলে যাবে। ব্যাগ গুছাচ্ছে, আজকে এক্সাম শেষ হবে আলটিমেটলি। আমার ছেলের আজকে মানে শান্তি। আজকে এক্সাম খতম। ওকে ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমি ফ্রেশ হয়ে আবার দেখা হবে। ফ্রেন্ডস, ছেলেকে বাবা দিতে যাচ্ছে স্কুলে। বাই বাবা। হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম। দেখো বন্ধুরা, স্নান টান আবার পুরো কমপ্লিট, এখন ফ্রেশ হয়ে গেছি। আমি এখন আমার প্রথম কাজ পুজো। এখন পুজো দেব, একটু সময় লাগবে, তারপর রান্না করব। প্রথম কাজে যে মাথার চুল আঁচড়ানো, এটা তোমাদেরকে আমি টিপসটা দিয়েছি যে ভালো করে চুল আঁচড়াতে হয় ঘুম থেকে উঠে। ভারতেশ গাবে আজকে শ্রীপতি कंठ लगावे सनकादि ब्रह्मादि मुनीसा नारद सारद सही दहीसा जम कुबेर दिक्पाल जहाते कवि गोविद कही सके कहाते तुम उपकार सुग्रीव ही किन्हा राम मिलाय राजपद दिन्हा तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना जुग सहस्त्र जो जन पर भानु लिल्लो ताहि मधुर फल जानू कबू मुद्रिका मिली मुख माही जल्दी। फ्रेंड्स, তো আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে কিছু খাই না, হ্যাঁ সেরকম কিছুই খাই না। সত্যি কথা বলতে আমি একটা কিছু খাই শুধু, এটা আমাকে অ্যাকচুয়ালি ডক্টরই দিয়েছে। তো ওটা আমি ব্রেকফাস্টে শুধু এতটুকুই খাই। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমি কিন্তু ব্রেকফাস্ট কিছু খাই না। তাতে আমি ভালোই আছি, কোনো অসুবিধে নেই। আমাকে যেটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি বহুত ধরনের ভিটামিনস আছে। এটা শুধু খেলে না যথেষ্ট,
আমাকে ডক্টর বলেছে যে এটা খেলে যথেষ্ট, আর কিছু খেতে হবে না। তো এটার মধ্যে নানান ধরনের ভিটামিনস আছে, তার জন্য আমি এখন এটাই খেয়েই আমার ব্রেকফাস্ট হবে। বন্ধুরা, আমার না খুব বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে। একখানে ছিল, মানে ভেজেছি ডালের সঙ্গে, তো আমার মনে হলো যে একখানা বেগুন একটু পুড়ে নিই। তো বাড়ির সবাই ভালোবাসে খেতে, কিন্তু হবে একখানা যদি আছে, না ভেজে ফেলেছি অলরেডি ডালের সঙ্গে। তো এই জন্য ভাবলাম যে একটা আমি করি, যে খাবে অল্প অল্প খাবে, কারণ আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই জন্য আমি একটু বেগুন পোড়া করে নিচ্ছি বন্ধুরা। ফ্রেন্ডস, ডিমের অমলেট বানাবো এখন। ছেলে আসবে স্কুল থেকে, তো পেঁয়াজটাকে কেটে নেব ভালো করে কেটে। অমলেটটা আমি বানিয়ে নিই, তারপরে খেতে দেবো, ছেলে আসবে এখন। দেখো মায়ের ফুলের বাগান, সবাই কত যে কষ্ট করে এই ফুল গাছ নিয়ে। এগুলো মাটি দেবে, করবে। দেখো ফুলের টপ যে আছে, কিন্তু প্লাস্টিকের, তো ওগুলা কি টিকবো? এগুলো দিয়ে মা যে কত রকমের সার বানিয়ে দেয়। নিজে হাতে ঘরে সার বানিয়ে দেবে। পাঁচটা করে টপ আনলে, টপগুলো এত কষ্ট করে মা গাছ করছে, টপগুলো চেঞ্জ করতে হবে। মা এই যে কোটোতে লাগায়, কিন্তু গাছগুলো তো সুন্দর হয়, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন এটা তো পুজো করা হয়েছে, অনেক ফুল নিয়ে গেছে মা অলরেডি, কিন্তু ফুলগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফোটে। আমাদের কম্বল মেলার খাটটা ভালো হয়েছে। वेलकम टाटा। আজকে एग्जाम खत्म, आज एग्जाम खत्म না? আজকে কি প্ল্যানিং? রাশে যাবে? কোন রাশে? ওই সব বন্ধুরা। ও মাই গড, আমাকে নেবে না? এই বন্ধুরা, কখন যাবা? 5:30? 5:30? মাই হিরো। এই যে আরেক হিরো এসেছে, নিয়ে নিলাম তোমাকে ব্লগে। দেখো ফ্রেন্ডস, এই যে শুকনা মরিচ ভেজে নিয়েছি, একটু লবণ দিতে পারবে? অল্প হয়েছে, বেগুন ছিল না আজকে, আরেকদিন বেশি করে পুরাবো। হয়ে গেল বেগুন পোড়া। অল্প বাবাকে দিয়ে দিই। এই যে বেগুন পোড়া একটু পুড়ছিলাম। ফ্রেন্ডস, তো আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চা বসিয়ে দিয়েছি। আমার একটুটা দুধ চা না হলে আমার ভালো লাগে না খেতে। লাল চা খেতে পারি না।
কমে জাল দেব, খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো বাবা মাকে চা দিয়ে দিয়েছি। এই যে হ্যাঁ, আমার পাও আজকে মা আমার পাও ঠিক করে দিয়েছে। পাও কালকে মচকে গেছিল, পাও মা ঠিক করে দিছে। পাও মচকাইছিল, কেমনে এই যে মন করে কাইতে হয়ে গেছিল, কোথায়? ওই যে বসতে যায়। আচ্ছা, তো মা জানি কি করছে, তারপরে পাও তো ঠিক হয়ে গেছে গা। ডাক্তার হয়েছে। তারপর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি তো আজকে আসতেছি, একটু আছে আর কি, ওইটুকু সহ্য করা যায়। তোমার চা কই? তো আমি একটা জিনিস মনে করে এখন দেব, অবশ্যই সেটা আমি জলের সুইচ। কারণ জলটা তোলা থাকলে না অনেক ভয় থাকে, ভয় কম থাকে আর কি। কারেন্ট চলে গেল মনে হয় যে চা ফুটে উঠেছে। আমার এই দুধ চাটা খুব ভালো লাগে খেতে। দেখো ফ্রেন্ডস, একদম পিওর দুধের চা। আমার মানে দুধ চা মানে সেই স্পেশাল চা। তার সঙ্গে অবশ্য এগুলোকে ইগনোর করো, এগুলো আমাদের বাঙালিদের কৌটা। আর এটা দেশি রুস, সবাই মোটামুটি জেনে গেছো যে দিদির দেশি রুস ছাড়া চলে না। তো এখন আরামসে বিন্দাস আমি আর যে ক্যামেরাম্যান যে বসে আছে, বুঝেছো কে? মানে দাদা ভাই, দুজনে মিলে বসে বিন্দাস চা খাবো। আমার আজকে পায়ের ব্যথা কমেছে, তারপর একটু বেরোবো তোমাদের সঙ্গে। আমার আবার অন্য আরেকটা ব্লগে দেখা হবে। ধন্যবাদ ফ্রেন্ডস। আমার যদি ব্লগ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। তো আমাকে অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে আমাকে সহায়তা করবেন।